আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সালাম সংক্রান্ত তথা সালামের ফজিলত রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে আমরা জেনে নিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, সালাম একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তথা মহব্বত সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে। সালাম মানুষকে নিরাপত্তা দিয়ে থাকে। সালাম দেওয়ার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল হয়। এখন আমরা জেনে নিব কোরআন হাদিস শরীফ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলি, সালামের কী ফজিলত রয়েছে বা সালামের বিধান কী। সালাম ইসলামের অন্যতম শিয়ার। উলামা ইকরাম ইজমা হয়েছে যে সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। উল্লেখ্য যে নামাজ, মল ত্যাগ, কোরআন তিলাওয়াত অবস্থায় সালাম প্রদান করা মাকরুহ। সালাম বা অভিবাদন ইসলামী শরীয়তের একটি মৌলিক বিষয় যা সমাজের মানুষকে আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার আকৃতি সৃষ্টি করেছেন। তার উচ্চতা 60 হাত। যখন তিনি তাকে আদম সৃষ্টি করলেন তখন বলেন, যাও ওই দলটিকে সালাম করো। তারা হলেন ফেরেশতাগণের উপবিষ্ট একটি দল। তারা তোমার সালামের কী জবাব দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা এটি হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম বা অভিবাদন। অতঃপর তিনি তাদের নিকট গেলেন এবং আসসালামু আলাইকুম বললেন। জবাবে তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ প্রত্যুত্তরেই ওয়া রাহমাতুল্লাহ বাক্য বৃদ্ধি করলেন। অতঃপর তিনি আরও বললেন, যত লোক বেহেশতে প্রবেশ করবে তারা সকলে আদম আলাইহিস সালামের আকৃতিতে প্রবেশ করবে এবং তাদের উচ্চতা হবে 60 হাত। এরপর অদ্যাবধি থেকে সৃষ্টিকুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেতে পেতে বর্তমান অবস্থায় পৌঁছেছে। হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকাহু তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। বাক্যটির বিশ্লেষণে মুহাদ্দিসগণের কিরাম থেকে বিভিন্ন মত পাওয়া যায়। প্রথম যুগের আলিমগণ মতে এই বাক্যটি মুতাশাবিহ এর অন্তর্ভুক্ত। এর সঠিক মর্ম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি গুনাহগারের দৃষ্টিতে এটার অর্থ এমন হতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর যে গুণাবলী, যে সিফত রয়েছে, এই গুণগুলোর যে বাস্তবায়ন, এগুলি যতটুকু সম্ভব বান্দা হিসেবে ততটুকু তার সৃষ্টি তথা আদম এবং তার সন্তানদের মাধ্যমে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ করাবেন, অর্থাৎ আল্লাহ পাকের গুণের বহিঃপ্রকাশ ঘটাবেন। এই জন্যই তাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার আকৃতি সৃষ্টি করেছেন। তাই আরেক অর্থ পরবর্তী যুগের উলামা মতে এর কিছু ব্যাখ্যা পাওয়া যায়। তারা বলেন এই শিরোনামটি সূরাত, এর শিরোনামটি আল্লাহ উভয়ের দিকে প্রত্যাবর্তিত হতে পারে। যদি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হয় তাহলে এর অর্থ হবে সূরাত, এর অর্থ আসিফাত তথা গুণ। সুতরাং অর্থ হবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজস্ব গুণের উপর সৃষ্টি করেছেন, যে গুণগুলি বান্দার মাধ্যমে প্রকাশিত হবে। আল্লাহ তাআলার ইচ্ছা, বান্দা ইচ্ছা করলে সেই গুণগুলোকে ভালোবেসে আল্লাহ পাকে প্রিয়জন হতে পারে এবং আল্লাহর পরিচয় পেতে পারে। অর্থাৎ আল্লাহ নিজের গুণ প্রকাশার্থে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেমন তাকে জীবন, বাকশক্তি, জ্ঞান, ইচ্ছা, শ্রবণ ইত্যাদি গুণ সমুদ্র ভূষিত করেছেন। এগুলো আল্লাহ তাআলারও আছে। কুদরতি জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই, তিনি ভালো জানেন তার জীবন। আল্লাহ কুদরত, বাকশক্তি সৃষ্টিকর্তা, তিনি জ্ঞান তিনি সৃষ্টি করেছেন, ইচ্ছা তিনি সৃষ্টি করেছেন, শ্রবণ ইত্যাদি সবগুলো তিনি, যার মধ্যে তিনি আল্লাহ হিসেবে তার মধ্যে এগুলি বিদ্যমান অসীম হিসাবে, আর বান্দার মধ্যে রয়েছে সসীম হিসাবে। হযরত আদম আলাইহিস সালামের সকল গুণাবলী প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণাবলীরই প্রকাশ, অর্থাৎ বান্দার আদম আলাইহিস সালাম তার সন্তানদের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পাবে, আল্লাহর পরিচয় প্রকাশ পাবে। অথবা তথা আদম আলাইহিস সালাম এর মহত্বের জন্য সূরাত শব্দকে আল্লাহ তাআলার দিকে ইজাফত করা হয়েছে, আল্লাহ আদম আলাইহিস সালামের মহত্বের জন্য। অতএব অর্থ হবে তিনি আদম আলাইহিস সালামকে আসরিফ খুলুক
আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আর সূরার যে শিরোনামটি আদম আলাইহিস সালামের দিকে প্রত্যাবর্তিত হলে তার অর্থ হবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এমন পরিকল্পিত আকৃতির উপর সৃষ্টি করেছেন, ইতিপূর্বে যে আকৃতির আর কেউ ছিল না। দ্বিতীয় অর্থ, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আদমের আকৃতিতে সৃষ্টি করেছেন, যার দৈর্ঘ্য 60 হাত। আল্লাহ, এর অর্থ হচ্ছে ফেরেশতাগণ হযরত আদম আলাইহিস সালামের জবাব ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে দিলেন। এখান থেকে বোঝা যায় সালামের উত্তরে ওয়ালাইকুমুস সালামের ন্যায় আসসালামু আলাইকা বলাও জায়েজ আছে। উভয় প্রকার উত্তর দানে অথবা আসসালামু আলাইকুম বলাও জায়েজ আছে। উভয় প্রকার উত্তর দানে কোনো পার্থক্য নেই। আবার এটাও জানা গেল যে সালামের প্রত্যুত্তরে সালাম শব্দ হতে কিছু বাড়িয়ে বলা উত্তম, আর এটা জবাবের শিষ্টাচারও বটে। যেমন আসসালামু আলাইকুম এর জবাবে ওয়ালাইকুমুস সালাম রাহমাতুল্লাহ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর জবাবে ওয়ালাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা লিগ্যাল। এ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদেও বলা হয়েছে যে যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তোমরা তার থেকে উত্তমভাবে সালামের জবাব দাও। অধিক হাদিস বর্ণাকারী সাহাবীগণের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তিনি ইসলামের পূর্বযুগে দক্ষিণ আরবের আজদ বা দাউস গোত্রে জন্মগ্রহণ করেন। ইসলাম গ্রহণের পূর্বে তার প্রকৃত নামের ব্যাপারে একাধিক বর্ণনা রয়েছে। আমি এখন রাবি পরিচিতি তথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি পড়তেছি, যিনি হাদিসটি শরীফটি বর্ণনা করেছেন। এর মধ্যে প্রসিদ্ধ আব্দুল শামস আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পর তার নাম রাখা আব্দুর রহমান বা আবদুল্লাহ বা মায়ের। তবে তিনি ইতিহাসে আবু হুরায়রা নামে সুপরিচিত। তার পিতার নাম সাখর বা আমির, মাতার নাম মাইমুনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 26 খ্রিস্টাব্দে তিনি 7ম হিজরি সনে খাইবার যুদ্ধের সময় মদিনা শরীফে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল প্রায় 30 বছর। ইসলাম গ্রহণের পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি সর্বদা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকেন। তিনি 59 বা 57 হিজরি সনে 78 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদিয়াল্লাহু আনহুম জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। হাদিস শরীফ বর্ণনার ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার অবদান অসামান্য। সাহাবীগণের মধ্যে তিনি সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেন। তার বর্ণিত হাদিস সংখ্যা 5374টি। তিনি ছিলেন আহলুস সুফফায়ের একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একবার বাহরাইন প্রদেশের ওয়ালি বা প্রশাসক হিসেবে নিযুক্ত করেছিলেন। সালামের গুরুত্ব সম্পর্কে তথা ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যিনি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, তুমি অপরকে খাদ্য দিবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু হাদিস ইনশাআল্লাহ আমরা জেনে নিব সালাম সম্পর্কে। তিনি আরও বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিনের জন্য অপর মুমিনের 6টি কর্তব্য বা হক রয়েছে। 1, যখন সে রোগাক্রান্ত হবে তখন তার সেবা করবে। 2, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজা উপস্থিত হবে। 3, যখন সে আহ্বান করবে তখন সাড়া দিবে। 4, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে। 5, যখন সে হাসি দিবে তখন তার হাসির জবাব দিবে। 6, উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় তার মঙ্গল কামনা করবে। হাদিসটি রয়েছে ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আর আমি কি তোমাদেরকে এমন এক জিনিসের সন্ধান দিব না যা তোমরা প্রতিপালন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? তাহলে তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে সম্প্রত। তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরোহী ব্যক্তি পদব্রজ গমনকারী ব্যক্তিকে সালাম দিবে। পদব্রজ গমনকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। হাদিসটি বুখারী ও মুসলিমের মধ্যে রয়েছে। তাহলে আমরা এখান থেকে সালাম কে কাকে দিবে জেনে নিলাম এই হাদিস শরীফ থেকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আর এই ব্যক্তি পদব্রজে গমনকারী ব্যক্তিকে সালাম দেবে। পদব্রজে গমনকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। হাদিসটি হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। এই হাদিসের ব্যাখ্যাকে একটু জেনে নিই। ইসলাম যে শান্তি, স্থিতিশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশের ধর্ম, তার বাস্তব প্রমাণ আলোচ্য হাদিস শরীফটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
অল্প বয়সরা বড়দের সালাম করবে, অর্থাৎ সালামের বিধান হলো বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা। এই দুটি কাজের সমন্বয় করেছে সালামের আলোচ্য হাদিস শরীফের মাধ্যমে। কেননা ছোটরা বড়দের সালাম প্রদানের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বহিঃপ্রকাশ ঘটাবে, তার বিনিময়ে বড়রা ছোটদের প্রতি স্নেহশীল আন্তরিক হবে। উল্লেখ্য যে আলোচ্য হাদিস শরীফের মাধ্যমে বড়দেরকে ছোটদের সালাম করার বিধান বলা হয়েছে এবং তা উত্তমতার দিক বিবেচনায়। তবে বড়রা ছোটদেরকে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করার জন্য সালাম দিতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় অক্ষম সে যে দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে এবং সবচেয়ে বড় কৃপণ সে যে সালাম দিতে কৃপণতা করে। ইমাম বাহির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা 3 বার বলতেন, যাতে তার কথা বুঝতে পারা যায়। আর যখন কোনো গোষ্ঠীর কাছে আসতেন তখনও তিনি 3 বার করে সালাম পেশ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানগণ তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা ওয়া আলাইকুম তোমাদের উপরও বলে উত্তর দিবে। হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদল ইহুদি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমনের অনুমতি প্রার্থনা করলো। অতঃপর তারা বলল, তোমাদের মৃত্যু হোক। তখন আমি বললাম, বরং তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের উপর অভিসম্পাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, নিশ্চয় আল্লাহ তাআলা কোমল, তিনি সকল ব্যাপারে কোমলতা পছন্দ করেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি শুনেননি তারা কি বলেছে? তখন তিনি বললেন, আমি তো তার জবাবে ওয়া আলাইকুম তোমাদের প্রতি বলেছি। অন্য এক বর্ণনা ওয়া আলাইকুম শব্দ রয়েছে, তথায় ওয়ালাইকুম অন্য এক বর্ণনা ওয়ালাইকুম শব্দ রয়েছে। তাই বুখারী মুসলিম হাদিসটি রয়েছে। বুখারী শরীফের অপর এক বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদল ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করল এবং বলল, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু আপনার জন্য। উত্তরে তিনি বলেন, ওয়ালাইকুম তোমাদের উপরও। কিন্তু হযরত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের মৃত্যু হোক, আল্লাহ তোমাদেরকে অভিসম্পাত করুন এবং তোমাদের উপর আল্লাহ তাআলার গজব পতিত হোক। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা থামো, তোমার কোমলতা অবলম্বন করা উচিত, তুমি কঠোরতা অবলম্বন ও অসুন্নতি করা থেকে বেঁচে থাকো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি কি শুননি তারা কি বলেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি শুনোনি আমি কি বলছি? আমি তাদের কথাকে তাদের প্রতি ফিরিয়ে দিয়েছি, যে ফলে তাদের ব্যাপারে আমার বদদোয়া কবুল হবে, কিন্তু আমার ব্যাপারে তাদের বদদোয়া কবুল হবে না। মুসলিম শরীফের এক বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, তুমি অশ্লীল কথা বলো না, কারণ আল্লাহ তাআলা অশ্লীলতা ও অশালীনতা পছন্দ করেন না। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সমাবেশের নিকট দিয়ে গমন করলেন। সেখানে মুসলিম, মুশরিক তথা মূর্তি পূজক ইহুদি একত্রিত ছিল। তিনি তাদের প্রতি সালাম দিলেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেদেরকে বিরত রাখো। সাহাবীগণ বললেন, আমাদের তো রাস্তার উপর বসা ছাড়া কোনো উপায় নেই, যেখানে বসে আমরা আলাপ আলোচনা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রাস্তায় বসা ছাড়া তোমাদের উপায় না থাকে তবে রাস্তার হক আদায় করো। তারা